এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো যেহেতু আপনারা ফেসবুকে বেশি দেখা যায় এরকম স্ট্যাটাস ভিডিওগুলো, তো এইগুলো হচ্ছে কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। তো এই ধরনের স্ট্যাটাসগুলো হয়তো বা অনেকেই মেকিং করতে পারেন, আবার অনেকেই পারেন না। তো মূলত আজকে যারা পারেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, কারণ এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যেখানে পোস্ট করি আর কি, যা মানে আর কি পোস্টগুলো শেয়ার করি, ওই অপশন মানে ওপেন করবো। ওপেন করার পর এখানে আমার একটা হচ্ছে টেক্সট লেখা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো আপনারা এইভাবে হচ্ছে লেখাটাকে পেস্ট করে দেবেন, অথবা এখানে লিখে নিতে পারেন। আমার যেহেতু আগে থেকে নোটপ্যাডে লেখা ছিল, তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে আমরা ডান ক্লিক করে এখান থেকে অ্যাপটিকে ক্লোজ করে দেবো, আমাদের আর ফেসবুকের প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমাদের পিকসার্ট যে অ্যাপ্লিকেশনটা, এই পিকসার্ট অ্যাপ্লিকেশনটা আর হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন, এই দুইটা অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমরা হচ্ছে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। যদি আপনার কাছে না থাকে প্লে স্টোর, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে। তো এখান থেকে ওপেন করার পর এই প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের যেই এইমাত্র যে স্ক্রিনশটটা নেওয়া, স্ক্রিনশটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইটা হচ্ছে আমাদের এখান থেকে ক্রপ করে নিতে হবে। এই জন্য টুলস অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ক্রপ অপশনে যাব। তো ক্রপ অপশনে যাওয়ার পর এটা আমাদের এতটুকু রাখবো, দেন যতটুকু লাগে আর কি, চাইলে আপনি বেশি করে ক্রপ করতে পারেন। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে ঠিক মারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের পেপার ডিজাইনের যে পেপার একটা পিকচার ছিল ওইটা অ্যাড করার জন্য, তো এইগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো পেপারের ফটোটা অ্যাড করার জন্য এখান থেকে নিচে অপশনগুলো দেখতে পারবো, এর ভিতরে হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে পেপারের যে ফটোটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব। তারপর এটাকে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে নেব, আমাদের স্ক্রিনটা যতটুকু। তো এভাবে ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পারবো, এর ভিতরে হচ্ছে ব্লেন্ড আমি একটা অপশন দেবো। ব্লেন্ডে ক্লিক করবো। ব্লেন্ডে ক্লিক করার পর মাল্টিপ্লাই সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমাদের এখন যে ভিডিও মানে পিকচারটা, এটা কিন্তু পেপার ডিজাইনের মতো হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেন এখান থেকে টিক মারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে গ্যালারিতে ক্লিক করলে আমাদের সেভ টু গ্যালারি হয়ে যাবে এই পিকচারটা। তারপর আমাদের এই যে এই পিকচারটা অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দেবো। এখন হচ্ছে আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ইনশট অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকলে সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা চাইলে হচ্ছে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর নিউ যে প্লাস এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইমাত্র যেটা হচ্ছে পিকচারটের থেকে আপনি ফটোটা সেভ করলেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এটার হচ্ছে ডিউরেশনটাকে আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারেন এখানে, মানে যত সেকেন্ড আপনার মানে প্রয়োজন হয় স্ট্যাটাস ভিডিওটার, তো ততটুকু আপনি ডিউরেশনটা বাড়িয়ে নিতে পারেন। নেওয়ার পর এখানে আমাদের যে মেন ইফেক্টটা অ্যাড করতে হবে, অ্যাড করার জন্য আমরা হচ্ছে ফিল্টারে ক্লিক করবো। এখান থেকে তারপর ইফেক্টে চলে যাব। তো ইফেক্টে যাওয়ার পর এখানে গ্লিসে ক্লিক করবো। দেন হচ্ছে গ্লিসে প্রথম যেটা এটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা গ্লিস ইফেক্টটাকে আমরা হচ্ছে আমাদের ফটো যতটুকু, এখানে আমাদের হচ্ছে যে ব্যাক মানে ভিডিওর যে লেন্থটা যতটুকু ততটুকু আমরা গ্লিস ইফেক্টটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখানে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে অ্যাড হচ্ছে এখানে মিউজিক যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে মিউজিকের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি মিউজিকগুলোকে অ্যাড করতে পারেন। দেখেন মাই মিউজিক, আপনার যে গ্যালারিতে যে মিউজিকগুলো আছে এগুলো এখানে শো করবে। জাস্ট ক্লিক করে এগুলোকে হচ্ছে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমরা যদি এখন একটু ভিডিওটাকে প্লে করে দেখি, তো আপনারা হচ্ছে ফেসবুক বা হচ্ছে অনেক প্ল্যাটফর্মে এই ধরনের স্টেজ ভিডিওগুলো দেখে থাকেন। তো সেম হুবহু এরকম একটা স্টেজ ভিডিও হয়ে গেছে। তো এখন জাস্ট হচ্ছে এটাকে সেভ করার জন্য উপরে যে সেভ এখন দেখতেছেন, সেভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রেজুলেশনটা হচ্ছে সিলেক্ট রেখে মানে ঠিক রেখে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এটা আমাদের হচ্ছে পার্সেন্টেজ কাউন্ট হয়ে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্ল্যাটফর্মে বা হচ্ছে যে কোনো কোথাও এটাকে শেয়ার দিতে পারেন। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।